একবার এক ইঁদুরের জন্য ফাঁদ পাতল। ফাঁদ দেখে ইঁদুর মুরগির কাছে যেয়ে তার এই ফাঁদ থেকে বাঁচার উপায় খুঁজতে চাইল। মুরগি বলল, এ তোমার সমস্যা, আমি তোমাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে দুঃখ পেয়ে ইঁদুর গেল ছাগলের কাছে। ছাগল এই ফাঁদের কথা শুনে ইঁদুরকে জবাব দিল, এ হলো ছোটদের ফাঁদ, আমি ছাগলের কিছু করতে পারবে না, তাই আমি তোমাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবো না। ছাগলের কাছ থেকেও এই কথা শুনে ইঁদুর অনেক দুঃখ পেয়ে গেল গরুর কাছে। গরু বলল যে আমি অনেক বড় প্রাণী, তোমার এই ফাঁদ আমার কিছুই করতে পারবে না, কাজী আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ইঁদুর ব্যথিত মনে বাড়িতে চলে আসলো। রাত যখন ঘনিয়ে এলো, ইঁদুরের ফাঁদে মনে হলো কিছু একটা পড়েছে। বাড়ির কর্ত্রী অন্ধকারে এসে ইঁদুরের ফাঁদের মধ্যে হাত দিল। বাড়ির কর্ত্রীর হাতের মধ্যে কামড়ে দিল। পরবর্তীতে দেখা গেল ইঁদুরের বদলে ফাঁদের মধ্যে সাপ লেগে আছে, আর কর্ত্রীর হাতে সাপ কামড় দিয়েছে। তাই কর্ত্রীকে চিকিৎসা করার জন্য ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তার বেগতি দেখে তার চিকিৎসা করতে লাগলো আর বলল, কর্ত্রীকে মুরগির স্যুপ খাওয়াতে হবে। তাই বাড়ির কর্তা প্রথমে মুরগিটাকেই জবাই করলো, কিন্তু কর্ত্রীর কোনো উপশম হচ্ছে না, আরও বেশি খারাপ হতে লাগলো। তাই কর্ত্রীর আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে কর্ত্রীকে দেখতে আসলো। বাড়ির মালিক মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য ছাগলকেও জবাই করে দিল। কর্ত্রীর শরীর আরও বেশি খারাপ হতে লাগলো। তাই কর্তা নিরুপায় হয়ে টাকার যোগান দিতে গিয়ে গরুটাকে কসাইখানায় বিক্রি করতে হলো। এই সব কিছুর ঘটনা ইঁদুর তার ঘর থেকে অবলোকন করল। সব শেষে এটাই বিশ্বাস হলো, আমরা যদি আমাদের অন্যের উপকারে না আসতে পারি, তাহলে অন্যের বিপদটাকে বিপদ যদি মনে না করি, তাহলে আমার উপরও বিপদ ঝেঁকে বসবে। অন্যের দুঃখ দেখে আমাদের আনন্দ পাওয়া উচিত নয়। আমরা যদি অন্যের দুঃখ দুর্দশা দেখে সাহায্য না করি, সহযোগিতা না করি, তাহলে মুরগি যদি সহযোগিতা করত তাহলে তার জবাইয়ে যেতে হতো না। ছাগল যদি তার উপকার করত তাহলে কর্ত্রীর মেহমানদের খাবারের মধ্যে যেতে হতো না। আর গরু যদি উপকার করত তাহলে তাকেও তার চিকিৎসার জন্য কসাইয়ের কাছে বিক্রি করা হতো না। এইটা দিয়ে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, অন্যের বিপদে আমরা অবহেলা না করে, আনন্দ না পেয়ে আমরা আমাদের যার যার জায়গা থেকে অন্যের বিপদে সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের মানবীয় কাজ। সেই কাজ করার জন্য আপনাদের সকলকে আহ্বান করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।